টার্গেট খেতে পারেনি সেটুকু নিয়ে এসেছে। সুন্দর হয়েছে গাজর গাছগুলো। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আমার এখানে সুপ্রভাত বললে যদিও ভুল হবে, এখন বাজছে 11:15। তো আমরা আজকে বেরিয়েছি মন্দিরে একটু। আসলে মন্দির যাওয়ার এজেন্ডা আমাদের প্রত্যেক উইকেন্ডে থাকে, কোনোবার হয় কোনোবার হয় না। তবে এটা আমরা ভেবেছিলাম যে নববর্ষের দিন মন্দির যাব, সেটাই আর কি 1 মাস পর সেটাই হচ্ছে। তো যদিও পুরোপুরি 1 মাস হয়নি, 3 সপ্তাহ পর আমরা লেটে চলছি আর কি, 3 সপ্তাহ লেটে। তো এই যে সুধাকে কি সুন্দর করে সকালে উঠে ব্রেকফাস্টের পর নতুন জামা পরিয়ে দিলাম, সুন্দর করে চুল বেঁধে দিলাম। আমার একটু বেরোতে দেরি হয়েছে, সব কিছু কাজ টাজ গুছিয়ে বেরোচ্ছিলাম, তার মধ্যে ও সব ঘেটে ফেলেছে। চুল টুল খুলে একদম ও নিজের মতো করে সেজে নিয়েছে। ঠিক আছে, তো গোড়া এদিকে ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। ও ভাবছে যে আমাকে নিয়ে বেরোচ্ছ, আমি তো ঘুমোবো, আমার তো দেখার কিছু নেই। একটু যা হওয়া বদল হলো আর কি। তো পৌঁছতে জানেন তো আমরা একটা মন্দিরেই যাই এখানে কাছাকাছির মধ্যে। তো প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। আজকে রবিবার, আজকে সকাল থেকে বেশ সুন্দর রোদ ঝলমলে একটা দিন। তো আমাদের কোনো প্ল্যান ছিল না, কোনো প্ল্যান না থাকলেই আমরা মন্দির চলে যাব ভাবি, কিন্তু কোনো দিন হয় সেটা, কোনো দিন হয় না। আজকে যাই হোক ঠাকুর কৃপা করেছে আমাদের। তো আমরা মন্দিরের পথে এখন। এইসব জায়গাগুলো আগে একদম জঙ্গল ছিল, এখন বছর 2 ধরে এই জায়গাটা কনস্ট্রাকশন চলছে, পুরো জঙ্গল কেটে এগুলো সাফ হয়ে গেছে। 1 বছরের মধ্যে হয়তো কোনো কমপ্লেক্সও বানিয়ে ফেলবে এরা। এই যে এরকম ছিল খানিকটা, কিন্তু ওদিকটা তো দেখলেনি কিরকম কনস্ট্রাকশনের কাজ চলছে। পিছনে বসে আছে সুধা, ওর কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না, কোনো কথাই বলছে না। আমি ভালো হয়তো ঘুমিয়ে পড়েছে। ইদানিং জানেন তো এখন একটা উৎপাত হয়েছে। সুধা তো এখন স্কুলে যাচ্ছে, যার ফলে ও সকালবেলা প্রত্যেক দিন 6:30 7টা 10-15 নাগাদ আমরা ওকে উঠিয়ে দিই। তো ওর একটা অভ্যেস হয়ে গেছে, ওই সময়টা ওর ঘুম ভেঙে যাচ্ছে। আমরা ভাবলাম যে উইকেন্ড আছে, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু দেখছি ও ঠিক ওই টাইমেই উঠে যাচ্ছে। চুপচাপ শুয়ে রয়েছে, কিন্তু টুকটাক করে কিছু না কিছু একটা করে যাচ্ছে আর কি, শুয়ে শুয়ে। মানে ওর স্কুল গিয়ে গিয়ে এমন ওর অভ্যেস হয়ে গেছে যে ওই সময়ই রোজ ও উঠে পড়ছে ঘুম থেকে। তো আজকেও সেই সময়ই উঠে পড়েছিল। আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। কি তুমি মন্দিরে এসছো? কি বলছিস এতক্ষণ পর? যে মন্দিরে চলে এসেছি। আজকেও পার্কিং পাওয়া যাচ্ছে না। আমরা মন্দিরে উইকেন্ডে আসি, উইকেন্ডে সহজে পার্কিং পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া গেছে, ওই দূরে একটা। আমি ইচ্ছে করে জুতোটা খুলে নিয়েছি। চলো মন্দিরে চলো, জুতো খুলে নাও। সুধা গাড়ি থেকে নেমে রুহি কইকে দেখে তো বেজায় খুশি হয়েছে। আসলে আমরা ওকে বলিনি যে আজকে রুহি কইও মন্দিরে আসছে। যদি বলে দিতাম তাহলে পুরো রাস্তাটা রুহি দিদি কই দিদি বলে বলে আসতো। তো গাড়ি থেকে নেমেই যখন ওদের দেখেছে, ও তো খুব সারপ্রাইজড হয়ে গেছে। আসলে রুহি সুধার থেকে একটু বয়সে বড়, কইয়ের সাথে ওর বয়সের গ্যাপটা 2-2.5 বছরের মতো, যার জন্য ওর সাথেই ওর সব থেকে ভালো বন্ধুত্ব আর কি। রুহির থেকেও বেশি ভালো বন্ধুত্ব কইয়ের সাথে। তাছাড়া কইও সুধাকে খুব পছন্দ করে, যার জন্য দুজন দুজনের একদম হাত ছাড়ে না যেখানেই যায় না কেন। সব কটাকে মন্দিরের ভেতর নিয়ে গিয়েছিলাম প্রণাম করাবার জন্য। আসলে ভেতরে গেলে না বাচ্চারা খুব বোর হয়ে যায়, ওরা তো আর চুপচাপ বসে থাকতে পারে না। তো রুহি কই তবুও বললে শোনে, সুধা তো এখনো সেই স্টেজে পৌঁছয়নি যে কিছু বললে আমি সেটা শুনবো। ও যেখানেই প্রদীপ দেখতে পাচ্ছে সেখানেই গিয়ে ও হ্যাপি বার্থডে করে দিচ্ছে। তাই মন্দির থেকে ওদেরকে বার করে নিয়ে এসে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, 3জনে খেলছিল। এখন ওইদিকে সাই টেম্পলে যাচ্ছি।
এখন প্রসাদের সময়, মন্দিরে এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা এখানে প্রসাদ নিয়ে বসেছি, আর সাইডেই একটু বাচ্চাদের খেলার জন্য ছোট একটু পার্ক করা রয়েছে, বাচ্চারা সবাই ওখানে খেলছে। দুপুর 2টো বেজে গিয়েছিল, আমরা তো সবাই প্রসাদ খেলাম, কিন্তু বাচ্চারা কেউ প্রসাদ খেতে চাইলো না। ওরা বললো যে চিকেন নাগেট আর ফ্রাইজ খাবে, তাই ওদেরকে ফ্রাইজ খাওয়াতে নিয়ে আসা হয়েছে। এই যে তিনজনকে ছাড়া বসবে না, 3 মূর্তি বসে খাওয়া দাওয়া করছে, আর কই নিজে খাচ্ছে, আবার সুধাকে খাইয়েও দিচ্ছে। শুধু এসো, আবার পড়ছে, জুসটা পড়ে যাচ্ছে। চলো, বাড়ি চলে আসছে, তবু জুস আর যেটুকু নাগেট খেতে পারেনি সেটুকু নিয়ে এসেছে। মানা করলাম যে নিয়ে আসিস না, শুনলো না আমার কথা। চলো চলো, এখন বাজছে 5:30 পৌনে 6টা মতো। আমি একটু বাইরে বেরিয়েছি, বাগানে গাছগুলোতে জল লাগবে কিনা সেগুলো দেখার জন্য। তো সুধা ঘুমিয়ে গেছে, আসলেও গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে গিয়েছিল। তারপর বাড়িতে এসে চেঞ্জ করিয়ে ওকে নিয়ে মোটে 5 মিনিট শুয়েছি, তার মধ্যেই ঘুমিয়ে গেছে। আর গোড়া তো ঘুমোচ্ছেই, কারণ সুধা যদি জেগে থাকে লাফালাফি করে, গোড়া ঘুমোতে চায় না, ওর দিকেই শুধু তাকিয়ে থাকে, ওকে ফলো করে, ও যেখানে যায় সেখানে সেদিকেই তাকিয়ে থাকে আর কি। তো যেহেতু সুধা ঘুমোচ্ছে তাই গোড়াও ঘুমিয়ে গেছে, নইলে ওর উৎপাতে তো ঘুমোতে পারে না। আর আমি যে বললাম আমি বাইরে এসেছি একটু গাছগুলো দেখতে, জল টল লাগবে কিনা। যদিও আমার ওদেরকে ঘুম পাড়ানোর ইচ্ছে ছিল না, যেহেতু কাল স্কুল আছে। এখন 4টে 4:30 নাগাদ ঘুমিয়েছে, কারণ এই বিকালের দিকে ঘুমোলে রাতের দিকে কিছুতেই ঘুমোতে চায় না। তো গাছগুলো 1 সপ্তাহের মধ্যে দারুণ বেড়ে গেছে। জল লাগবে না, গতকাল একটু বৃষ্টি হয়েছে যার জন্য মাটি ভিজে আছে, জল লাগবে না। তো এই জুকিনি গাছটা দেখুন কত বড় হয়েছে, আর এটা দেখুন, কারণ এই দিকের পটের গাছটা পোকাতে এত খেয়ে নিয়েছিল, শুধু 2টো ডাঁটা, এই পাতার ডাঁটাগুলো পড়েছিল, সব খেয়ে নিয়েছিল। পোকাগুলো খুঁজে খুঁজে মারার পর আবার নতুন করে গাছটা হচ্ছে, আর এটা সেভাবে খায়নি, যার ফলে এটা খুব বড় হয়ে গেছে। 2টো ডিফারেন্স দেখুন, যেন মনে হচ্ছে এটা এই সবে 2-1 দিন হলো বসিয়েছি, আর এটা 2 সপ্তাহ। আর এটা জানেন তো, এই গাছটা আমরা ঠিক জানি না এটা কি গাছ, এখানে দেখছি কিছু একটা হচ্ছে, তো যতক্ষণ না হচ্ছে বড় ততক্ষণ বুঝতে পারবো না। ও বাবা, 2টো শশা গাছও হতে পারে জানেন। এই গাছটা আসলে সুধার স্কুল থেকে ওকে দিয়েছিল। সুধার স্কুলে কি ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ওকে এই ছোট একটা গাছ, একটা প্লাস্টিকের কন্টেনারে, ছোট কন্টেনারে গাছটা দিয়েছিল বাড়িতে বসানোর জন্য, স্কুল থেকে কোনো একটা কারণে দিয়েছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো আমরা এসে, সুধা তো খুব তোড়জোড় দেখিয়ে একদিন বললো আমার গাছটা বসিয়ে দিতে হবে, আমরা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখছি এখানে, আমার মনে হচ্ছে এটা শশা গাছই হবে জানেন। তো স্কোয়াশ জাতীয় কিছু গাছ বলে দিয়েছিল ওরা, তো যতক্ষণ না হচ্ছে এখন কনফার্মলি বলাও যাচ্ছে না। আর এই ডান্ডাটা দেখো, এটা সজনে গাছটা শীতেতে তো মরে গিয়েছিল, তো এটা বাইরে সুধা বল টল ফেলে দিলে এই ডান্ডাটা আর কি, ওই আঁকশি বলে না, আমরা ছোটবেলায় শুনতাম, বলতো আঁকশিতে করে আম পারবো, আঁকশিতে করে সজনে ডাঁটা পারবো, এই ধরনের আর কি। এটা আঁকশির কাজ হয়ে গেছে আর কি কোনো কিছু। এই যে গাজর, উফ, যা হয়েছে দেখে মনটা ভরে যাচ্ছে, এত ভালো হয়েছে গাছটা, তুলতেও ইচ্ছে করবে না, কি সুন্দর হয়েছে গাজর গাছগুলো। এখানে ঢেঁড়স সবই হয়েছে, আজকে কোনো কিছুতেই জল লাগবে না দেখছি। আর যা আকাশের অবস্থা, সকালের দিকে রোদ্দুর ছিল, তারপর দেখছি এই কিছুক্ষণের মধ্যে পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে। আমার মনে হয় বৃষ্টি হতেও পারে রাতের দিকে, আর আজকে লাগবে না জল দিতে, মাটি ভিজেও রয়েছে এমনিতে, আজকে সারা দিন রোদ্দুর ছিল। আর এদিকে বেশ কিছু আলাদা করে নতুন গাছও বসানো হয়েছে, যেমন এখানে 3টে টমেটো গাছ দেওয়া হয়েছে। অন্যান্যবার আমরা বড় বড় কন্টেনারে বসাই টমেটো, কিন্তু এবারে দেখছি ফ্লাওয়ার বেডে দিয়ে দিয়েছে মাঝে একদিন। আর 2টো বেগুন গাছ এখানে বসিয়ে দিয়েছে।
এদিকেও গাজর গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো আজকে কিছুই জল দিতে লাগবে না। আর এই ক্রেপ মার্টেলের গাছটা ফুলও হয়ে গেল, কয়েকদিনের মধ্যে বসিয়ে ফুলও হয়ে গেছে। ক্রেপ মার্টেল না, আমি বারবার এই ক্রেপ মার্টেল বলেই ভুল করি, এটা ভাইটেক্স। ডেভিডদের কাছেতেও হয়েছে ভাইটেক্স ফুল, বেগুনি বেগুনি বোঝা যাচ্ছে। আর আমাদের গাছে হয়েছে, গাছটা তো ছোট সেই জন্য খুব বেশি হয়নি ওদের গাছের মতো। তো যাই হোক, ওরা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই আমায় মোটামুটি ডিনার রেডি করে দিতে হবে। কালকে স্কুল অফিস দুই আছে দুজনের, শুধু আমি আর গোড়া বাড়িতে থাকবো। তাই চলুন তাড়াতাড়ি একটু ডিনার বানিয়ে ফেলি। এখানে একটু আমি কারি সস দিয়ে একটু এই ভেজিটেবলস বানাবো, তার জন্য একটু পাস্তা সেদ্ধ করেছি, একসাথে দিয়ে বানিয়ে নেব, সবাই এর ডিনার হয়ে যাবে একটু লাইট করে। আর আমি এখন একটু চা খাচ্ছিলাম, আর সুধা এখানে আমি চা খাচ্ছি দেখে ওর চকো মিল্ক খেতে ইচ্ছে করেছে, ঘুম থেকে উঠে চকো মিল্ক খাচ্ছে, তার সাথে চিপস আবার কলা। মানে সকালে ব্রেকফাস্ট যেমন জাঁকিয়ে করে সেরকম বসেছে আর কি। আর ওদিকে গোড়া তো চেঁচাচ্ছেই। সুধার ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গিয়েছিল, ও তো চকলেট মিল্ক, কলা, চিপস এইসব খেয়েছে, সাথে আবার কিছু বিস্কুটও খেয়েছে। ওর মনে হয় না আর ডিনার খাওয়ার প্রতি ওর খুব একটা উৎসাহ থাকবে বলে। তো আমি খেতে বসে যাই, আর গোড়াও ওর সাথেই ঘুম থেকে উঠেছে, ওকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না সেই জন্য কান্নাকাটি করছিল। যাই হোক, খানিকক্ষণ কোলে নিয়ে বসতে ও ঠিকঠাক হয়েছে, এখন নিজের মতো খেলছে। আমি এখন একটু ভাবছি ডিনারটা করে নেব, তারপর যার যখন খিদে পাবে তখন তাকে খাওয়ানোর ব্যবস্থা করব। আপাতত নিজের পেটটা ঠান্ডা করে নিই। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।